নমস্কার। আবার আমরা এসে পড়েছি তোমাদের গল্প শোনাতে, কাহিনী শোনাতে, ঘটনা শোনাতে। হ্যাঁ, ঠিকই ভেবেছ। আজ এক ঘটনা বলবো। তোমাদের কাকু তোমাদের আসরে এসে গেছে। তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই আজ অনেকদিন পর মাঝখানে আমার একটু কাজের জন্য, ব্যস্ততার জন্য আমি তোমাদের গল্প বলতে পারিনি। তাই আজ তোমাদের গল্প শোনাতে চলে এলাম। আজ কিন্তু গল্প নয়, আজ এক দিল্লির রাজপথে এক সত্য ভৌতিক ঘটনা শোনাবো। তোমরা হয়তো সেই দিল্লি, সাউথ দিল্লির ঘটনা হয়তো ইন্টারনেটে বা খবরের কাগজেও অনেকে পড়েছ। সেই ঘটনাটাই আমি তোমাদের বলবো। শুনতে থাকো। সঞ্জয় বন, সাউথ দিল্লি। যে লিখছে, ইনি একজন ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন। নানা রকম গভর্নমেন্টের সব নিউজ চ্যানেলের ডকুমেন্টারি এইগুলো শুটিংগুলো করেন, এবং যেখানে যেখানে গভর্নমেন্টের নিউজ হয় উনি এই সাবজেক্টগুলো তোলেন। এনার কাছে শোনা সঞ্জয় বনের ঘটনা। শুনতে থাকুন। সঞ্জয় বন, সাউথ দিল্লি। 784 একর জমি নিয়ে সঞ্জয় বন সাউথ দিল্লিতে কুতুব ইনস্টিটিউট, এইখানে অনেক ছেলে মেয়ে এইখানে পড়াশোনা করতে আসে। এবং আশ্চর্য বিষয়, এইখানে যতক্ষণ স্কুলের কলেজের পড়াশোনা চলে, বিকেল 5টা কলেজ অর্ধেক ছুটি ঘোষণা হয়ে যায়। যে কজন ক্যাম্পাসিং এ থাকে, যারা হোস্টেলে থাকে, তারা খুব বেশি হলে 6টা থেকে 7টার মধ্যে যে যার রুমে চলে আসে। কারণ তারপর সূর্য অস্ত চলে যাওয়ার পরে পুরো রাস্তাটা থমথমে হয়ে যায়, নিস্তব্ধতায় ঢেকে যায়। হ্যাঁ, আমি ঠিকই বলছি। কুতুব ইনস্টিটিউটে ঠিক সামনে কতগুলো ধাবা আছে। নানা রকম কলেজের ছেলেমেয়েরা টিফিনের সময় খাবার খায়, দুপুরে লাঞ্চে খাবার খায়, আবার রাতের খাবারটাও ওই ধাবা থেকে নিয়ে যায়। কিন্তু আশ্চর্য বিষয়, ধাবাগুলো সব কিন্তু রাত্রি 8টার পর বন্ধ হয়ে যায়, কেউ থাকে না, নিস্তব্ধতায় ভরে যায় সঞ্জয় বনের সেই এ মাথা থেকে ও মাথা। আজ আমি যেখান থেকে বলছি, ঘটনাটা যিনি ডকুমেন্টারি ফিল্ম শুট করতে গেছিলেন তার চোখে দেখা। সেই অমিতাভ বাবু চোখে দেখেছে যে ঘটনা, চাক্ষুষ, সেটাই আপনাকে আমি শোনাচ্ছি। উনি অনেক জায়গায় এই সঞ্জয় বনে ভুতুরে হন্টেড প্লেসের ঘটনাটা শুনেছে। ইনি ইন্টারনেটেও দেখেছে হন্টেড এলাকাটার নানা রকম গল্প ইন্টারনেটে পাওয়া গেছে, নানা রকম কাহিনী ইন্টারনেটে শোনা গেছে। কিন্তু সেটা প্রমাণ করার জন্য অমিতাভ বাবু সেদিনকে সকাল থেকে ব্যস্ততার মধ্যে ওই হন্টেড এলাকায় একটি ধাপায় গিয়ে খাবার খেতে বসলো। সেখানে অনেক ছেলেমেয়েরা বসেছে। তখন বাজে বেলা 11টা, 11:30। কেউ কেউ টিফিনে এসছে, কেউ কলেজে ঢুকবে, খাবার খেয়ে নিয়ে ঢুকবে।
ধাবাটায় কলেজের ছেলে মেয়েদের ভর্তি হয়ে গেছে। অমিতাভ এক ধারে একটা চেয়ারে বসে আছে। হঠাৎ তার মধ্যে একটি ছেলেকে উদ্দেশ্য করে অমিতাভ জিজ্ঞেস করে যে, ভাই তোমরা কি এখানে পড়াশোনা করো? বললো, হ্যাঁ, আমরা এই কুতুব ইনস্টিটিউটের স্টুডেন্ট। বললো, বেশ ভালো। বলছে, এখানে হন্টেড কেন? তোমরা কিছু বলতে পারবে? বললো যে, না, আমরা কিছু বলতে পারবো না, তবে আমরা বন্ধু বান্ধব যারা থাকি শুনেছি এই জায়গাটা খুব ভয়। এই জায়গা থেকে খানিকটা এগিয়ে গেলে যে রাস্তাটা পড়বে, এই রাস্তাটায় সন্ধ্যের পর আর কেউ যাতায়াত করে না। অনেকে নাকি কাছে শোনা, কেউ সন্ধ্যেবেলার পর রাত্রিবেলায় একটু রাত হলেই একজন মহিলাকে দেখতে পায়। শাড়ি পরিহিতা এক মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কারো কাছে লিফট চায়, কারো কাছে আবার অদ্ভুত ধরনের গাড়ির দরজা খুলে ভেতরে বসে থাকে। যারা এই দৃশ্য দেখেছে তারা কেউ মারা গেছে অ্যাক্সিডেন্টে, কেউ অজ্ঞান হয়েছিল সেই রাস্তার মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে। কিন্তু তারা প্রত্যেকেই, যারা এইরকম ঘটনার সাক্ষী হয়েছিল, তারা কেউ কিন্তু পরিষ্কারভাবে খুলে বলতে পারেনি তারা কি দেখেছিল। তাই অমিতাভ বাবু আজ এদের কাছ থেকে জানার পর সে ঠিক করলো অমিতাভ আর তার অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে আজ মোটর বাইকে চেপে সঞ্জয় বনের এই রাস্তাটা পার হবে। অমিতাভ বলছে, আমি যেখানে বসে আছি তার ঠিক পেছন দিকে দেওয়ালের পাশ দিয়ে একটা শ্মশান ঘাট। দেখলেই, সেই শ্মশানটা দেখলেই গাটা ছমছম করে ওঠে, শীতের কাঁটা দিয়ে ওঠে। রাতের বেলায় নিস্তব্ধতায় যখন ভরে যায়, তখন নানা রকম মানুষের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ, মহিলার কণ্ঠ কানে ভেসে আসে। অনেকের কানে নাকি শুনেছে, এখানে যারা কলেজের ছেলেমেয়েরা তারাও উপলব্ধি করেছে। তাই তারা খুব বেশি হলে 6টা, 6:30, 7টার মধ্যে যে যার হোস্টেলের মধ্যে ঢুকে যায়। এই ধাবারই একজন রাতের খাবার দিতে যাচ্ছিল একটি হোস্টেলে সাইকেল নিয়ে, একটা স্টুডেন্টের ডিনার দিতে যাচ্ছিল। রাত্রিবেলা যখন যাচ্ছে সাইকেল চালিয়ে, মনে হচ্ছে তার সাইকেলের পেছনের সিটে কেউ যেন চেপে বসে আছে। সাইকেলটা খুব ভারী ভারী লাগছে, সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সে মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখছে কাউকে দেখতে পাচ্ছে নাকি। কোনো অনুভব হচ্ছে একটা কেউ যেন পাশে বসে আছে সাইকেলে পেছনের সিটে। সেই ছেলেটি গিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মেরে সেইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আর সে কিছু বলতে পারেনি। পরের দিন সকালবেলায় ধাবার মালিক জানতে পারে তার কর্মচারী ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ধরাধরি করে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে তার সেবা করা হয়। এইরকমই অনেক রকম ছোট ছোট ঘটনা অনেকে উপলব্ধি করেছে। তাই আজকে অমিতাভ নিজে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সঞ্জয় বনের রাস্তাটায় যখন বাইক চালিয়ে যাচ্ছে, হঠাৎ মনে হলো বাইকের পাশ দিয়ে কেউ খুব স্পিডে, কেউ দৌড়তে দৌড়তে পাশ দিয়ে চলে যাচ্ছে। অনুভব করছে, পাশে তাকাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন তার গতিতে, নিজের গতিতে দৌড়চ্ছে। আর সারা শরীর ঠান্ডা বাতাসে সে যখন পাশ দিয়ে যাচ্ছে, তার ঠান্ডা বাতাসে অমিতাভ আর তার অ্যাসিস্ট্যান্টে পুরো বরফের মতো একটা ঠান্ডা হাওয়া তার শরীরে বয়ে যাচ্ছে। হঠাৎ খানিকটা গিয়ে
গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যায়, বাইকটা সঞ্জয় বনের ঠিক মাঝখানটায়। অন্ধকার চতুর্দিকে, মানে একদম নিস্তব্ধতার মধ্যে অন্ধকারে ঢেকে গেছে। দূর থেকে মনে হচ্ছে কারা যেন ছুটতে ছুটতে আসছে। সঞ্জয় বনের ভেতর থেকে অমিতাভ আর তার অ্যাসিস্ট্যান্ট ভয়ে ঠক ঠক করে বাইকটা ধরে দাঁড়িয়ে কাঁপতে থাকে। সামনে যখন এসে পৌঁছলো, দেখে একটা পুলিশের পোশাক পরা দুজন কনস্টেবল। বললো, এখানে কি করছেন এত রাতে? এখানে রাতে আসা বারণ, আপনারা জানেন না? বলছে যে না, আমি ডকুমেন্টারি ফিল্ম করি, তাই একটু এইখানে হন্টেড প্লেস বলে শুনেছি, তাই এখানে একটু শুটিং করতে এসেছিলাম। বললো, হন্টেড এই জায়গা শুনে আপনি শুটিং করতে এসছেন? দেখে তো কি আপনার ডকুমেন্ট আছে, কি আপনাকে রেফার করেছে এখানে আসবার জন্য রাতে? জানেন এখানে কত হাদসা হয়ে গেছে, কত লোক মারা গেছে? এই রহস্য এখনো কেউ উদ্ঘাটন করতে পারেনি। চলুন আপনাদের থানায় যেতে হবে। অমিতাভ ভাবলো, এরা কি সত্যি পুলিশের লোক? রাত তখন 10:30 বাজে। বললো, ঠিক আছে চলুন তাহলে থানায়। অমিতাভকে আর তার অ্যাসিস্ট্যান্টকে ওই দুই কনস্টেবল সামনে থানায় নিয়ে চলে গেল, সাউথ দিল্লি। যখন গেল, কাগজপত্র সমস্ত কিছু দেখলো। দেখার পর উনি বুঝলো, অমিতাভ বুঝলো, না সত্যি এরা পুলিশের লোক, অন্য কেউ নয়। কিন্তু পাশে কে ছিল যখন বাইকটা চালিয়ে যাচ্ছিল? পাশে কে দৌড়চ্ছিল ওদের সাথে সাথে? সেটা বুঝতে পারিনি। অনেক চেষ্টা করেছে জানবার, কিন্তু জানতে পারিনি। প্রাণে বেঁচে গেছে সেদিন রাত্রিবেলায়। যদি কনস্টেবল না আসতো সেই সময়, আর ভিড় না হতো, ওদের ফাঁকায় পেয়ে হয়তো কেউ মেরেও ফেলতে পারত। সাউথ দিল্লির সঞ্জয় বনের 784 একর জায়গার মধ্যে যে বনটা, বনস্পতি বনটা, সেই বনের মধ্যে এতটা এক ভয়ের নিস্তব্ধতা ঢেকেছিল। এখনো রয়েছে সেই অস্থিরতার নিস্তব্ধতায় ভরা সেই সঞ্জয় বন। এই ঘটনাটা মানে যে বলেছে, সে নিজে একজন ডকুমেন্টারি ফিল্ম শুটার। সে শুট করতে গিয়ে নিজে উপলব্ধি করেছে ভয়টা। প্লাস বহু ইন্টারনেটে সঞ্জয় বন নিয়ে এই ঘটনা লেখা হয়েছে, নানা রকম যারা যেভাবে দেখেছে তারা সেভাবে এক্সপ্লেন করেছে। পারলে ইন্টারনেটটা একবার সার্চ করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আগামী দিন আবার কোনো ঘটনা আপনাদের কাছে নিয়ে আসবো। ভালো থাকবেন।